হ্যালো বন্ধুরা, আজ শনিবার, ছুটির দিন, তাই সকাল সকাল আমরা এখন একটু বাইরে চলে এসেছি। এই স্প্রিং সামারের টাইমে সকালবেলা বাইরে এলে অসাধারণ লাগে। যদিও আমার অ্যালার্জি প্রবলেম আছে, তোমরা হয়তো অনেকেই জানো, অ্যালার্জিতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। প্রায় 1.5-2 সপ্তাহ বাদে আমি বাইরে এলাম। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, কিন্তু একটু বেটার ফিল করছি বলে এখন বাইরে চলে এসেছি। আজকের ওয়েদারটা অসাধারণ, তাই বাইরে না এসে আর পারলাম না। 1 মাসও হয়নি স্প্রিং এর শুরুতে তোমাদেরকে আমি আমাদের ব্যাকইয়ার্ডটা দেখিয়েছিলাম। তখন চারিদিকটা পুরো খালি ছিল, গাছে কোনো পাতা ছিল না। কিন্তু এখন একবার ব্যাকইয়ার্ডটা দেখো, চারিদিকটা দেখতে অসাধারণ লাগছে, পুরো সবুজে ভরে গেছে। স্প্রিং এর শুরুতে যখন তোমাদেরকে আমাদের ব্যাকইয়ার্ডটা দেখিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এইখানটা হলো পুরোটা জঙ্গল, পাহাড়, আর পাহাড়ের একদম ওপরে কিন্তু সারি দিয়ে প্রচুর বাড়ি আছে। তখন কিন্তু বাড়িগুলো দেখা যাচ্ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এখন দেখো, একটা বাড়িও কিন্তু দেখা যাচ্ছে না। দেখো, সব ঢেকে গেছে, চারিদিক সবুজে একদম ভরে গেছে। আর আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, প্রচুর পাখি ডাকছে। এই সময় সকালবেলা বাইরে এলে পরে এত ভালো লাগে। কোনো কারণে যদি মন খারাপ থাকে বা শরীর ক্লান্ত থাকে, তাহলে সকাল সকাল একটু প্যাটিওতে এসে দাঁড়িয়ে চারিদিকটা দেখলেই মন তো ভালো হয়ে যায়, তার সাথে সাথে শরীরও একদম ফ্রেশ হয়ে যায়। আমাদের ব্যাকইয়ার্ডে কিন্তু প্রকৃতি এক একটা সিজনে এক এক রকম ভাবে সেজে ওঠে। স্প্রিং এর টাইমে গাছে কোনো পাতা থাকে না, কিন্তু গাছগুলো ফুলে একদম ভরে যায়। আর যত আমরা আস্তে আস্তে সামারের দিকে যাব, এই সবুজ কিন্তু আরো বেড়ে যাবে। আর আস্তে আস্তে আমরা যখন ফলে যাব, গাছে অসাধারণ কালার চলে আসে। এই ব্যাকইয়ার্ডটা পুরো রং বেরঙের কালারে পুরো ভরে যায়। আর তারপরে উইন্টারের সময় গাছগুলো তো সব ন্যাড়া হয়ে যায়। আর তোমরা জানো যে মুজোরিতে হেভি স্নোফল হয়। স্নোফল হলে পরে চারিদিক সাদা ধবধবে হয়ে যায়, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আজকে কিন্তু ভালো ঠান্ডা আছে। আমি জানি না তোমরা হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। আজকে যত বেলা বাড়বে আস্তে আস্তে উইন্ডি হয়ে যাবে। এখন টেম্পারেচার ওই 16-17 মতো হবে, তাই একটু একটু ঠান্ডা লাগছে, সেজন্য আমি ফুল স্লিভস জামা পরে নিয়েছি। তোমরা জানো যে আমাদের বাড়িতে পাখিদের রেস্টুরেন্ট আছে। প্রচুর পাখি এসে এখন গাছে বসে অপেক্ষা করছে আর ডাকাডাকি করছে, কারণ ওদেরকে এখনো খাবার দাবার দেওয়া হয়নি। তাই আর দেরি করবো না, এই যে ওদের খাবার বাটি করে নিয়ে চলে এসেছি। খাবারটা এখন এখানে দিয়ে দেবো। এর মধ্যে দেখো, এই কালো কালো গুলো হলো সানফ্লাওয়ার সিডস। এই যে এইগুলো দেখছো, এগুলো কিন্তু সানফ্লাওয়ার সিডস এর ভেতরে যেগুলো থাকে সেগুলো খোসার থেকে বার করে এইভাবে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। কার্ডিনাল আর বড় বড় যেসব পাখিরা আছে তারা এই সানফ্লাওয়ার সিডস খোসা ছাড়িয়ে খেতে প্রচন্ড ভালোবাসে। কিন্তু ছোট ছোট যেসব পাখিরা আছে তারা তো খোসা ছাড়িয়ে সানফ্লাওয়ার সিডস খেতে পারে না, তাই তাদের জন্যই কিন্তু খোসা ছাড়ানো এই সানফ্লাওয়ার সিডস। তোমরা অনেকেই আমাদের ব্যাকইয়ার্ডটা দেখতে পছন্দ করো, তাই ভাবলাম চারিদিক এখন যখন এত সবুজে ভরে গেছে, আমাদের ব্যাকইয়ার্ডটা এখন দেখতে কেমন লাগছে সেটা তোমাদের একবার দেখাই। তো যাই হোক, আমাদের বাইরের কাজকর্ম মোটামুটি শেষ। এখন ভেতরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।